হ্যালো হোয়াটসঅ্যাপ কে হচ্ছে আবার আগে সবার অবস্থা অনেক ভালো, আমার অবস্থা অনেক ভালো। চলে আসলাম আজকে একটা নতুন টপিক নিয়ে। টপিকটা দেখো একটু, টপিকের অবস্থা দেখো আজকে টপিকের অবস্থা। তো শুনিয়ে তো দেখি অবাক, শুনি না দেখি আর কি, তো শোনা যায় না, এটা দেখতে হয়, চোখ দিয়ে পড়তে হয়, চোখ দিয়ে দেখি পড়তে হয়। এটা পুড়ি আমি আমার অবস্থা খারাপ। বাড়া নাকি আত্মহত্যা করার চেষ্টা করি, এটা কোনো কথা? কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কি কব, কি বলবো নাকি? এর বেঁচে থেকে লাভ নেই, যদিও বেঁচে থাকে অকম্মার ঢেকি দে কোনো কাজ হবে না, এর দিয়ে কোনো কাজ হবে না, বিশেষ কোনো কাজ এর দিয়ে করা সম্ভব আমি দেখতেছি না যে বিশেষ কোনো কাজ এর দ্বারা সম্ভব। ভাই তোর বন্ধু কিনতে পারে, তোর ফ্যামিলি কিনতে পারে, তোর আত্মীয় স্বজন কিনতে পারে, যে কেউ কিনতেই পারে, যে কোনো ফ্যামিলির যে কেউ কিনতেই পারে, আত্মীয় স্বজন কিনতেই পারে, যে কোনো কেউ কিনতেই পারে। তাই বলে মন খারাপ করতে হবে? আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করতে হবে, আমার আত্মীয় স্বজনের উপর চাপ সৃষ্টি করতে হবে, নিজের উপরে জোর করতে হবে? আমার দ্বারা এটা সম্ভব না, জোর করতে হবে। এটা আমার দ্বারা এখন সম্ভব না, কেনা জোর করতে হবে, নিজের উপরে জুলুম করতে হবে? আমার মাথায় এটা আসে না, কোনো অ্যাঙ্গেলে আমার মধ্যে এই জিনিসটা আসেই না যে আমার যোগ্যতাটা এটা চালাইনি। এখন সে সামর্থ্য আমার নেই, যোগ্যতা নেই মানে সামর্থ্য নেই, তোমার সামর্থ্য নেই মানে যোগ্যতা নেই, যাচ্ছে বিষয়। মানে আমার তো সামর্থ্য নেই, এখন ইচ্ছা করলে আমি কিনতে পারবো না। আমার বন্ধু চালাচ্ছে গাড়ি, গান দেখে আমার মন খারাপ হতে পারে, সর্বোচ্চ কেনার সামর্থ্য আমার নেই, মন খারাপ হতে পারে। আমার ফ্যামিলির কেউ চালাচ্ছে, আমার পরিবারের কেউ চালাচ্ছে, কেউ না কেউ আত্মীয় স্বজন চালাচ্ছে, এটা দেখার যোগ্যতা আমার আছে, কিন্তু এটা এখন চালাবার যোগ্যতা আমার নেই, হয়নি। তো আমি যদি এই গাড়ি গান আমার কেনার আমার পরিবারের সামর্থ্য না থাকে, আমার সামর্থ্য না থাকে, তাহলে আমি কেন জোর করবো, কেন জোর করি এইসব উৎপাত করবো? তোর ভিতর যদি জেদ থাকে, তোর ভিতর যদি জেদ থেকে থাকে, যে তোমার ভেতরে যদি সেই প্রতিভা থেকে থাকে যে হ্যাঁ আমার ভেতরে সেই প্রতিভা আছে, আমি নিজের যোগ্যতা অর্জন করিয়ে নিজের পয়সা দিয়ে কিনবো, আমি কষ্ট করবো, আমি পরিশ্রম করবো, করি না গাড়ি কান কিনবো, গাড়ি কান না চালাবো, সেইটাই না শান্তি, প্রকৃত শান্তি সেইটা। এই শান্তি কি আমি মা বাপের উপর ঘাড়ের উপর মার ঘাড়ের উপর বাপের ঘাড়ের উপর দা ধরলাম, কুরুল ধরলাম, জুলুম করলাম, করে গাড়ি কান কিনে চালালাম? কষ্টটা গাড়ি চালাচ্ছ তুমি, সুখী হচ্ছে, কিন্তু তোমার পিতা মাতার, তোমার মা বাপের কী হচ্ছে এটা একবার দেখবা না? তোমার মা বাপের অবস্থা কি দেখবা না? এটা কি তোমার দেখার প্রয়োজন পড়ে না? তুমি না হ্যাঁ কান পাকা বাগানে সমস্যা নেই, কোনো সমস্যা নেই, খুব ভালো লাগবে রাস্তায়, কিন্তু তোমার মা বাবার মনের ভিতরে কী চলতেছে তুমি দেখবা না? এই হচ্ছে অবস্থা, বুঝতে দিছাও? আমাদের সমাজের এইসব কী যে শুরু হয়ে গেল বললাম না। নিজেই প্রতিষ্ঠিত হও, নিজে পরিশ্রম করে গাড়ি কান কিনে চালাও না, সেইটাই তো প্রকৃত শান্তি। তুমি আত্মহত্যা করবা, তোমার গাড়ি দিচ্ছে না, তুমি গাড়ি কিনতে পারতো না বলি তোমার মন খারাপ দিয়েছে, লাগুক না, মন খারাপ লাগতেই না, ভালো হবে সব কিছু। এইটা বোঝার ক্ষমতা আমাদের হলো না, এই হচ্ছে অবস্থা, বুঝতে চাও? তো তোমাকে যে তোমরা ধারা এইসব উৎপাত করতে যাও, কোনো উৎপাত করো না, যদি পারো নিজে কষ্ট করো, পরিশ্রম করো। আমি তো আমার অনেক বন্ধু বান্ধব গাড়ি চালায়, অনেক 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 কিছু করতে, অনেক কিছু করতেছি, দেখতেছি, তার তো শিক্ষা নিচ্ছি, শিখতেছি যে আমার কী করা উচিত, আমি কী করলে নিজের পরিবর্তন করতে পারবো, কীভাবে আমি একদম বেগুই সামনের দিকে যাবো, এটা আমি উপলব্ধি করতে পারতেছি তাকে দেখি। আর তুমি যদি মনে করো যে হায়ার মেনে নিয়ে সিটি যাও, তাহলে আর কী হবে কও? তো আচ্ছা আমাদের ভিতরে আমার অবস্থা চলতেছে, সব উৎপাত বাদ দাও, রিয়েলিটিতে বাস্তবতায় চলি, সেসব আবেগের ভিতর থেকে আবডুবু খাই না, বুঝতে দিতাম? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে টপিকটাই বন্ধ ছিল, তো আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, বুঝতে দিতাম, তো নিজে পরিশ্রম করো, পরিশ্রম করে সেই পরিশ্রমের টাকা দেখেন, সেইটাই কিন্তু প্রকৃত শান্তি, বুঝলে? প্রকৃত শান্তি সেইটাই। তো এবার ভালো থাকো, সুস্থ থাকো, নিজের টেক কেয়ার করো, নিজের প্রতি খেয়াল রাখো, নিজের যত্ন নেও, বুঝতে চাও? টাটা।